তোমার যে মেইন টার্গেট থাকে একটা ভালো সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করবো, যেখানে খরচা খুব কম হয়, যেখানে ভালো প্লেসমেন্ট রয়েছে, যেখানে রেসপেক্ট রয়েছে, যেখানে সব কিছু রয়েছে, তাহলে তোমার কিন্তু এখন থেকে কিন্তু মেইন টার্গেট হওয়া উচিত WBJEE অ্যান্ড জেই, তার সাথে সাথে বোর্ডসের প্রিপারেশন। বোর্ডস নিয়ে চাপ নেই। আমি যদি বলি নিজের কথা, আমি ভাই এক্সামে আমার যেমন এইচএস ছিল তার মাত্র এক মাস আগে হালকা বার্তা ঠিকমতো পড়েছিলাম, বোর্ডসে ঠিকঠাক মার্কস চলে এসেছিল। তোমার যদি প্রিপারেশন লেভেল WBJEE যে এই লেভেলে থাকে না, বোর্ডস তোমার ইজিলি হয়ে যাবে। যত পুরো CSIT পেতে গেলে মনে হয় আন্ডার 200 আন্ডার 500 র্যাঙ্ক করতে হয়, তাই এটা তো খুব টাফ। ব্যাপারটা হচ্ছে টাফনেস কিছু ব্যাপার না, ব্যাপারটা তুমি যদি স্ট্রাকচারাল প্রিপারেশন করো তুমি কিন্তু ইজিলি কিন্তু ক্র্যাক করতে পারবে, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার যেটা করতে হবে এই সময়, এখন থেকে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তুমি যদি মনে করো প্রিপারেশন ঠিকঠাকই চলছে তার কিছু না, এখন থেকে WBJEE মক টেস্টগুলো দাও, ওই মক টেস্টগুলো WBJEE যেই মিনসও হেল্প করবে, দিয়ে আমাদের কাছে মক টেস্ট বাগেরা পেয়ে যেতে পারো। ওকে, বাট মিসিং কি? পার্সোনাল 1-to-1 গাইডেন্স, তোমাকে গাইড করার মধ্যে কেউ। আমি আমার টাইমে যে প্রবলেমটা ফেস করেছিলাম, আমি যখন ক্লাস 12 প্রিপারেশন করেছিলাম, ক্লাস 12 যেই প্রিপারেশন করতাম, সেই সময় এই পার্সোনাল গাইডেন্সটা মিস করতাম। পার্সোনাল গাইডেন্সটা, কারণ আমাকে গাইড করার মধ্যে কেউ ছিল না যে অলরেডি এক্সামটা ক্র্যাক করে এসেছে, যার সাথে আমি পার্সোনালি 1-to-1 কথা বলি, যার সাথে আমি কথা বলতে গেলে সেই আমার একটা মাধ্যম ওই অ্যাপে গিয়ে সিট বুক করতে না, আমার যখন প্রবলেম ফেস করবো তখন দাদাকে আমি কল করতে পারবো, হোয়াটসঅ্যাপ করতে পারবো। এই প্রবলেমটা সলভ করার জন্য বং স্টাডি হাব কত 3 বছর ধরে কাজ করে চলেছে। লাস্ট ইয়ার অনেক স্টুডেন্ট আমাদের থেকে যাদবপুর পাই, দিস ইয়ার অনেকে যাদবপুর পাচ্ছে। তোমাদের সকলের জন্য আজকেই, অনলি ফর টুডে, আজকেই তোমাদের সকলের জন্য আমরা সুপার 30 সেকেন্ড ব্যাচ লঞ্চ করেছি। অলরেডি ফার্স্ট ব্যাচ আমাদের ক্লোজ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ লঞ্চ করেছি, যেখানে ফার্স্ট অনলি 30 জনকে, ব্যাচের 6 জনকে, একদম 30টা, হয়তো আমরা 3-4 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে ব্যাচটা ক্লোজ হয়ে যাবে।